চলে না এখন একটু সার ফুক দেবেন চলে না কি কথা বলেন শতকরা 95 সিজার সিজার হবে না মার মনে কষ্ট দাও বাবার মনে কষ্ট দাও লাউ কেটে দাও না পটুয়া খালি যাইয়া ফেলাক বাসা দেছো বউরে বেড রেস্টে রাখো আর মায়ের দিকে ধান উঠে তুলে দেয় মাজায় ঘাও হয়ে গেছে তা তোর বউরে সিজার করাবি না করাবি কার কষ্ট না আমি ওই ঘুইরা ঘুইরা আমি 10টা আহাম্বকের সিরিয়াল দিছি কয়টা হইছিলাম গত বছর এই 10টা আহাম্বকের সিরিয়াল দিছি মোবাইল থাকলে রেকর্ড করিয়া নাও আমার ডাটা কালেকশন তো মিথ্যা বলি না আর 10টা আহাম্বক বোঝে আহাম্বক আমাদের দেশে কয় বল বোকা নির্বোধ এরকম আহাম্বক আমি 10টা সিরিয়াল দিছি কয়টা 10 আমরা মনটা কষ্ট হইতেছে এটা কেসুনি লই যাবে ঘরের দিকে তাকান আমি কিন্তু একবারও ঘরের দিকে তাকাই নাই একটু চাও খাই একটু পানিও খাই নাই খালি আমরা মোহর দিকে চাই রয়েছি আমার দ্বারা কিন্তু পরিবেশ গত বছর যা ছিল তার চাইতে কি সুন্দর লাগে কথা বলে ঠিক নেই আপনাদের কাছে ভালো লাগতেছে না জান্নাতের বাগান 3 দিন যাবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমার খোরশেদ ভাইরে তুমি একটু সুস্থ রাখো আর সাথে এরকম প্রতি বছর একটা জান্নাতের বাজার মিলাইতে পারে সেই তৌফিক তুমি দান করো কথা বলে সুবহানাল্লাহ জান্নাতের বাগান দিন দিন কি সুন্দর এবার আমি একটু পরীক্ষা করি ইনশাআল্লাহ আগামীতে এখানে মাহফিল হবে না এর পক্ষে কে গেছে হাত জায়গায় একজনও নাই তাহলে আগামীতে হবে ইনশাআল্লাহ এর পক্ষে কে আছে আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম আহাম্বকের কয়টা সিরিয়াল 10টা কয়টা 10টা মনে রাখো তোমরা আহাম্বক নাম্বার 1 যার 12 মাস থাকে ঠেক আচ্ছা আমাদের দেশে নাই 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 শুধু আপনার গান নাই নাই কিছু নাই 3 বাম্বাটা কামাই হওয়ার নাই নাই ডাক দিনা চতুর্বর্ষ কথাটা ঠিক না তুমি ডাক দিন আমারা হালাল ভাবে মালিকের গোলামি করবে না হালাল ভাবে ইনকাম করবে না রাতারাত রাখবে ফুলে কলা গাছ সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত টাকার ভিতর হালাল নাই তো তোমার কিস্তি থাকবে না থাকবে আমার 3 বাম্বাটা খাড়ে যাকে না কাকার আবার কিস্তি আছে তাড়াতাড়ি দেখেন 3 বাম্বাটা কাজ করে হ্যাঁ বড় হ্যাঁ গো প্রত্যেক বৃহস্পতিবার হইলে 1950 টাকা কিস্তি আর আমরা হুজুররা বেতন পাই 5,000 কয় হাজার আপনারা পটুয়াখালী তো মাছ যে মাছ আইছে দেখলাম বাবা ওই জায়গায় মনে হচ্ছে একটা মাছ কিনি যেই শুনছি দাম 5,000 টাকা হয়েছে টাইম আছে দামকে খাইছে ওই মনে করবার ভাত খাবো কথা বলেন তো রকমের এক টাইম মাছ পাইলেই তো কাজ হয়ে যায় কথা কয় ঠিক কি হালাল ভাবে ইনকাম করেন হারামের কোন আরাম আরামের আরাম হুজুররা বেতন পায় 5,000 টাকা হ্যাঁ আবার ওই হিসাব করলে অক্টোবর বাহি নভেম্বর বাহি ডিসেম্বর বাহি কোন হুজুরের কিস্তি আছে একটু হিসাব ডাটা কালেকশন করে 5,000 আমাকে তো গুড়াগার আমার বলে বেশি কয় হুজুর ঘুমাই বলা বেশি কোন জিনিসের অভাব নাই প্রায় 200 কিলো গাড়ি চালাইয়া খুলনা থেকে এখানে আসছি ওই কোন দুর্বলতা আছে মাহফিলের পর বলা বলি ধর্ম দেখে আমার লাগে ধর্ম আমি একটু দেখো হুজুর কজন মাপ দিয়ে দেখেন আমার মনে হয় 70 কেজির নিচে একজনও নাই আমরা হুজুর একটু খাওয়ান কম পাই দেখি আমার মনে হয় একটু তাহলে আহাম্মক নাম্বার হ্যাঁ বা বসো যে দাঁড়ানো কেন বা বসো তাতে বসো ভিতরে বসে না ভিতরে বসে দাঁড়ানো ভিতরে বসে আহাম্মক নাম্বার 2 যে শ্বশুর বাড়ি রাখে ভুই আহাম্মক নাম্বার 3 যে মানুষের কাছে থাকে ঋণ আহাম্মক নাম্বার 5 যে নিজের কথা পরের দ্বারে করে খায় মাই আহাম্মক নাম্বার 5 যে পরের পুকুরে জিয়ায় গাছ এই মাছ আহাম্মক নাম্বার 6 যে নিজের গোপন কথা পরের দ্বারে কয় আহাম্মক নাম্বার 7 যে স্ত্রীর সাথে রাগ করে খায় না বাপ রইল কয়টা তিনটা ওই তিনটে থাক না 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 বয়ান কোন সময় আহাম্মক নাম্বার 8 আষাঢ় শ্রাবণ মাসে তার ঘরে থাকে না কাক আহাম্মক নাম্বার 9 এইটা থাক যে শ্বশুর বাড়ি ঘর জামাই রয়
13 বছর ধরে বয়ান এই বয়ান করি নাই, কারণ এই আহাম্মক নিজেই ছিলাম। শ্বশুর বাড়ি ঘর জমাইছিলাম 13 বছর যাবত, এই বয়ান করি না, আলাদা এবার বাড়ি করছি, এখন এই বয়ান শুরু করছি। আহাম্মক নাম্বার কত গেল? 10 নাম্বার থাক। আহাম্মক নাম্বার 5, যে স্ত্রীর নামে করে ক্যাশ। সৌদি গেছো, মার নামে অ্যাকাউন্ট করো না, বাবার নামে অ্যাকাউন্ট করো না। মার নামে যদি অ্যাকাউন্ট করে টাকা পাঠাবি, ওই 5 লক্ষ পাঠাইলে বাড়ি আইসে দেখি 5,20,000 মায় বানায় দিচ্ছে। এই মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে এমন পোলাপান আসেনি দেশে? আসেনি? এমন পোলাপান আসেনি? বিদেশ গেছে, বিদেশ যায়া সকিনা নামে অ্যাকাউন্ট করছে। 5 বছর হইয়াছে, আহারে ফুল গেছে, পানি দিছে, বেড়া চড়াইছে, রোদ্দুরে কত কষ্ট কইরা টাকা পাঠাইছে কার নামে? বিবি সকিনা নামে অ্যাকাউন্ট কইরা দিছে। ও আসা 3-4 মাস আগে স্ত্রীর বড় 6 ইঞ্চি ডিসপ্লে মোবাইল দিয়ে দিছে। বাড়ি আইবে টাকা পয়সার হিসাব, আয়া দেখে বাবা 3 মাস আগে স্ত্রী বাড়ির পাশে পোল্ট্রুর লগে বাইকে গেছে। মার নামে ক্যাশ করো না, মার নামে অ্যাকাউন্ট করো না, বাবার নামে অ্যাকাউন্ট করো না, অ্যাকাউন্ট করছো সকিনার নামে। খালি মাথাটা হায়ার কাল্লা করলাম কি, সব 500 যায়, তাহা সব 500 যায় না। এখন আর লাভ করি থাকতে পারে না, এখন লাভ করি থাকতে পারে না, ঢাকা কাজ উঠায় আর রাস্তা রাস্তা টাহা 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 কষ্ট করে কামাই করছে, রিক্সা চালায় টাকার অভাবে, রিক্সা চালায় সিটির উপরে পাও রাইখা, হ্যান্ডেলের উপরে মাথা তিয়ান কয়, ও সকিনা গাছস কিনা বুইলা আমারে, এখন আমি রিক্সা চালাই ঢাকা শহরে, তুই চালাবি না তোর বাপে চালাইবে। সর্বপ্রথম ইমাম সাহেব সাহেব ওলামা কেরাম যারা আছে তাদের কাছে শুইলে একটা নাম রাখতে হবে। বাম কানে আজান, ডান কানে একামত, বাম কানে আজান, ডান কানে একামত দিতে হবে, তাহলে ওই সন্তানের দ্বারা ভালোর আশা করা যায়। আর গান শুনতে যদি সন্তান হয়, তাহলে ওই সন্তানের দ্বারা গানের আশা করা যায়। কথা কয় না কা? হ্যাঁ, ভূমিষ্ঠ হয়ে গেল, 4 থেকে 4.5 বছর, 5 বছর বয়স হয়ে গেল, বাচ্চা মাদ্রাসায় দিল, কারণ মাদ্রাসা হয় বাগে জান্নাত, মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মিসলে গুল, সুহাদাস মে ইলমি দ্বীন হয়, তালাবা হয় বুলবুল। মাদ্রাসা করতেছে বাবা 15-16 বছর বয়স হয়ে গেছে। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আজকে শিবিরের আব্বা বড় ধনাঢ্য ব্যক্তি, বাড়িতে খুব সুন্দর ভাবে বড় একটা মাদ্রাসা করছে, কারণ সে তো জানে সবচাইতে উত্তম হইল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এভাবে সুন্দর ভাবে একটা মাদ্রাসা করছে। আল্লাহু আকবার। মাদ্রাসা করার পরে বাবা এখন ওই ছেলে আজকে মাদ্রাসায় পাগড়ি নিবে। পাগড়ি বুঝেননি? বন্দি করা হয়, হাফেজ মাওলানা হয়ে গেছে ওই মাদ্রাসায়, এক মাদ্রাসায় পড়িরা। এইবার শিবলির আব্বা বাড়িতে বড় অনুষ্ঠান, আমার ছেলে আজকে দেস্তার বন্দি হয়ে গেছে, হাফেজ মাওলানা হয়ে গেল, মাদ্রাসায় নিয়ে গেছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আজকে আমার ছেলে পাগড়ি নিবে। আপনাদের বেলায় 2-1 জনের বেলায় হয়নি এরকমের? হয়নি? আমি সেই মাদ্রাসা থেকে পাগড়ি নিছি, ওই মাদ্রাসায় আমার ছেলেও পাগড়ি নিছে। আল্লাহু আকবার। যেদিন পাগড়ি নিবে ওই দিন মাদ্রাসার ওস্তাদরা বলে, হুজুর মাদ্রাসায় খাওয়ানো তো হবে, আপনার বাসায় খাওয়ানো হবে। খোদার কসম জান্নাতের বাগানে পয়সা বলি প্রায় 20-22 হাজার টাকা দিয়া তেহেরি পাকাইয়া সবারে খাওয়াইছি, কারণ মনে আনন্দ জানলা গো, আজকে ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে।
দুনিয়ার মুসলমান ভাইরা আমার, হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসায় পাগড়ি নিবে, বাবা আত্মীয় স্বজন নিয়ে চলে গেল বড় হুজুরের কামরার ভিতরে। যায় হুজুরের কাছে বলে যে হুজুর, আজকে আপনার মাদ্রাসায় তো আমার বাচ্চার পড়া শেষ। বলে হ। বলে হুজুর মনে কিছু করবেন না, আজকে স্যার বন্ধু হওয়ার পর আমার শিবলিরে আমি বাড়ি দিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? বাড়ি নিয়ে যাবে। এই কথা শুই নাই ওস্তাদ কান্দা শুরু করলো। কেন বাবাজি আপনি বাড়ি নেবেন কেন? আমি বাড়ি নেব, আমার মনে একটা আশা। সেদিন থেকে আমি এই হাদিস শুনছি যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বোত্তম হইল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। হুজুর আমার বড় আশা, আমি মাদ্রাসাও কমপ্লিট করছি, আমার ছেলে এখান থেকে বের হইলে আমি মাদ্রাসায় ঢুকায় দিব। আল্লাহু আকবার ভাইরা আমার, কিতাবের ভিতরে সুন্দরভাবে ঘটনাটা লেখে। এই কথা বলতে বলতে মাদ্রাসার বড় হুজুর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্দার কা বাবাজি, আমি জীবনে বহু ছেলে পড়াইছি, এই শিবলির মতন এই রকমের ছেলে আমার নজরে পড়ে না। এই রকমের পড়ে নাই। আমার মনে মনে একটা চিন্তা চেতনা। বলে কি আপনি বলেন? বলে আমার মনে চিন্তা হলো আমার